তো কয় বছর বয়স কম আছিস তুই? বেশি না, 5 বছর। এনওসির জন্য আপনার প্রথমে আপনার যে অ্যাকাউন্ট আছে এনওসির ওইখানে 3 রিয়াল 900 পয়সা দিতে হবে, তারপরে দিয়ে আপনি আবেদন করতে হবে, আবেদন করে তারপরে শিডিউল নিয়ে এম্বাসিতে জমা দিয়ে যখন পেপারটা জমা দিবেন তখন আবার পরে 4টা পরে যাইতে বলবে বা 3টা পরে যাইতে বলবে, স্বাক্ষর সহ সিগনেচার সহ আপনার স্টাম্প সহ আপনাকে এনওসি পেপারটা দিবে। এনওসি পেপারের মাঝে আপনার শুধু লেখা থাকে আপনার পুরানো পাসপোর্ট, নতুন পাসপোর্টের নাম্বার, আপনার নাম, মায়ের নাম, বাস এইগুলোই। তো শুনুন আমার এলাকার ছোট ভাই, ওর মুখ থেকে শুনুন কি কি লাগছে। তো এনওসির জন্য কি কি করছিস তুই একটু বল। প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করা লাগে। অনলাইন কবে করছিস? অনলাইন করছি কালকে। কালকে শিডিউল নিছি, শিডিউল নেওয়ার পরে শিডিউল কবে আসছে? আজকে আসছে 11টায়। তো দিয়ে আসছিস কি? পরে সকালে অ্যাপ্লিকেশন কপি আর পাসপোর্টের ফটোকপি সহ। ওই যেটা অনলাইন করছিস সেটা নতুন পাসপোর্টের ফটোকপি। আচ্ছা, জমা দিয়ে এসেছিস পরে? বিকেলে নিয়ে আসছি আর কি। ওরা বলছে বিকেলে যাওয়ার জন্য। তো কয় বছর কম আছিস তুই? বেশি না, 5 বছর। 5 বছর আছে। হ্যাঁ, 5 বছর আছে। আর হচ্ছে এনওসি অনেক সময় আপনার যদি না আসতে পারেন, দেখা যাচ্ছে কি আপনার যদি পরিচিত কেউ যদি থাকে ওর মাধ্যমে আপনি এনওসি নিতে পারবেন। তার জন্য আপনার লাগবে হয়তো আপনার নতুন পাসপোর্টের ফটোকপি, তারপর আপনার পরিচিত লোক থাকলে ওর মাধ্যমে দিবেন, টাকা পেমেন্ট করবেন, পেমেন্ট করবে অনলাইন করবেন, অনলাইন করে পেপারটা জমা দিবে, আবার এনওসি পেপার নিয়ে নেবেন। বাস এইটুকু। যদি আপনার যদি পরিচিত কেউ যদি থাকে, আপনার যদি দূরে থাকেন, তাহলে এই সিস্টেমে অনেকেই নিচ্ছে। দূরে থাকে তারা এমনই করে, ধরেন এখান থেকে এনওসিটা বের করে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পিডিএফ করে এনওসিটা পাঠায় দেয়, তাহলে চলে, আর কোনো সমস্যা নেই, আপনার অরিজিনালটা আর প্রয়োজন হয় না। মনে রাখবেন, এনওসি শুধুমাত্র আপনি যদি পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন করেন, সংশোধন করেন, তখন আপনার পরবর্তীতে যে ভিসা লাগানোর জন্য বা দেশে যাওয়ার জন্য আপনার এনওসি লাগে। আর যদি তথ্য পরিবর্তন না করেন, যদি যেভাবে আছে এভাবে পাসপোর্ট বানাই ফেলেন, তাহলে এনওসির প্রয়োজন নাই। আর হচ্ছে আপনি যদি এনওসিটা নিয়ে ভিসা লাগাই ফেলেন, তাহলে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা নাই। বাস এনওসিটা শুধু একবারের জন্য ভিসা লাগাবেন, তারপরে সম্পূর্ণ কাজ শেষ আপনার। তখন আপনি দেশেও যেতে পারবেন, কোনো সমস্যা নাই। পরবর্তীতে ভিসা লাগাবেন, তারপরেও কোনো সমস্যা নাই, কোনো এনওসি লাগবে না। যদি ভিসা লাগাই ফেলেন, ভিসা লাগানো শেষ, তাহলে আপনি যদি দেশে যান এনওসি লাগবে না। আবার পরবর্তী যদি ভিসা লাগান, ভিসা পরিবর্তন করেন, তখনও এনওসি লাগবে না। আপনার এম্বাসি চাইলে এই এনওসিটা আপনার যারা পাসপোর্ট সংশোধন করতেছে, পাসপোর্ট ডেলিভারির সময় তারা এনওসিটা দিয়ে দিতে পারে, কিন্তু কেন দিচ্ছে না জানি না। এটা দিলে দূরান্ত প্রবাসী তাদের অনেক কষ্ট থেকে বেঁচে যাবে এবং অনেক হয়রানি থেকে বেঁচে যেত।